রেস্কিউ স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটা ইউনিক গল্প নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। রাতের বেলা একটা হোটেলের রিসেপশনে টু কাপলস অর্থাৎ ইউনমিন কাপল আর তেকুক কাপল কোন একটা কারণ নিয়ে রিসেপশনের মালিক তো নেই, সহকারীর সাথে ঝগড়া করছে। তো কি কারণে ঝগড়া করছে চলো দেখে আসি। আপনি কিভাবে বলছেন ওই রুমটা দিতে পারবেন না? প্লিজ, আমাদের আজকে রাতের জন্যই লাগবে। দেখুন আপনারা যাই বলুন, এই রুমটা দিতে পারবো না। আপনারা বুঝতে কেন চাইছেন না? ম্যানেজার আমাকে মেরে ফেলবে যদি এই রুমটা আপনাকে দিই। কেন? আমরা ডবল চার্জ দেব প্লিজ। এখন একটা রুমে তো আমরা চারজন থাকতে পারবো না, আর আশেপাশে কোনো রুম তো ফাঁকা নেই, তাই না? না কিন্তু আমার সমস্যা, আপনারা ডবল চার্জ দিলে আমরা দিতে পারবো না রুমটা। বুঝতে পারছেন না কেন? আপনারা যদি রুমটা না এখন আমরা আশেপাশে আর কোথায় হোটেল পাবো? এই ঘন জঙ্গলের মাঝখানে হোটেল বানিয়েছেন কি করেন আপনারা? এখন আমাদের গাড়ি এখানে এসে খারাপ হয়ে গেছে, আমরা কিভাবে যাবো অন্য জায়গায়? আর কাল সকালে ফ্লাইট, আমরা চলে যাবো সকাল সকাল। দেখুন প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এই এত আস্তে আস্তে কেন বলছো? বোঝার চেষ্টা করবেন না মানে আপনাকে বুঝতেই হবে ওরা কিভাবে থাকবে এখন। বোঝে না পাগল ছাগল। আপনারা একটা ভালো উপায় তো দিয়ে দিন, কি হয়েছে রুমটা দিলে? শুধু আজকে রাতটুকু থাকছে, অর্ধেক আপনার সাথে ঝগড়া করতে করতে অর্ধেক রাত হয়ে গিয়েছে। দেখুন আপনাদের জন্য তো ফ্লাইট মিস হয় না, আপনাদের এই হোটেল যদি আমরা উঠাই না দিই। তুমি থামো, এইভাবে বলছো কেন? দেখুন প্লিজ, আমাদের বলছি তো সকাল সকাল ফ্লাইট, আমরা চলে যাব। আর এমনিতেই এখন রাত 12টা বেজে গেছে। আর একটু কি ব্যবস্থা করতে পারেন না? ম্যানেজার কি বাসায় মানে এখানে নেই, তাই না? উনি জানতে পারবেন না, আপনি বলবেন না না হয়। তা তো ঠিক আছে, উনি নেই, ঠিক আছে দেবো, কিন্তু যদি এইসব কিছু হয়ে যায় কিছু হবে না, কিছু হবে না। আপনার চাকরি কোনোভাবেই যাবে না, আমরা হেল্প করবো। ওকে, সবকিছু গোপন থাকবে। ঠিক আছে, এই নিন তাহলে চাবি। অবশেষে কিন্তু রাজি করানো গেল। বাট কি কারণে রুমটা ওরা দিচ্ছে না? হয়তো নোংরা আছে, তাছাড়া এর আগেও কারো দিত না। তো ভালো কথা, তেকুক চলে গেল ওই রুমে। ইউনমিনও আছে পাশের রুমে। তেকুক আছে 301-এ আর ইউনমিন আছে 302-এ। কাহিনীটা আমার এখান থেকেই শুরু। ওরা দুজনে ফ্রেশ হয়ে এসে স্কিন কেয়ার করছে, যেহেতু প্রতিদিন এগুলো করে সুন্দর থাকতে হবে বিষয়টা। এই জাঙ্কুক, এই দেখো আয়নাটা কত সুন্দর, তাই না? দেখি মেকআপ গুলো দাও তো, এগুলো আমি এখানে রাখবো। এক রাতের জন্য এগুলো রেখে কি করবে? ব্যাগের ভিতরে থাক না। তুমি চুপ করো তো, ব্যাগের ভিতরে রাখবো না। যাই হোক, একটু সাজিয়ে রাখলে কত সুন্দর লাগবে। আর আয়নাটা খুবই সুন্দর দেখতে। এত প্রশংসা করছো কেন? আমার থেকেও সুন্দর নাকি? অবশ্যই তোমার থেকে সুন্দর। এই আয়নাটা খুবই সুন্দর। আচ্ছা কই দেখি তো কোন হ্যান্ডসাম আয়না যা আমার থেকেও সুন্দর। এই বলে জাঙ্কুক আয়নাটার একদম কাছাকাছি গেল, আয়নাটা হাত দিল। হঠাৎ করে ওদের যেন মনে হলো যে আয়নাটা ওদের খুবই কাছে আছে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। জাঙ্কুক দাঁড়াও, কি হলো? জাঙ্কুক তখন আয়না থেকে হাতটা সরিয়ে নিল। কি হয়েছে তোমার? কেমন যেন একটু লাগলো। আমরা এখন রুমেই তো আছি। কি নতুন রুম, মানে এর আগে তো কখনো এখানে আসোনি তাই মনে হচ্ছে। চলো ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল ফ্লাইট। এমনিতে তোমার সাথে কথা বলতে বলতে আরো 12:30 বেজে গেল। ঘুমাবে কখন এসো? হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে চলো। তেকও কিন্তু সেদিনকার মতো ঘুমিয়ে পড়লো। পরদিন সকাল সকাল ঘুম ভাঙলো ঘুম ভাঙার সাথে সাথে চলে গেল বেলকনিতে চারপাশের আভাসটা দেখতে। মেইন কথা হলো সেই টাইমে কক্সবাজারই কিন্তু ছিল। আসলে তখন যে জঙ্গলের ভেতর হোটেল বলেছিলাম, ওটা কিন্তু আসলে জঙ্গলের ভেতর না, মানে রেগে গিয়েছিল যেহেতু, তাই সেখানে বলে দিয়েছে জঙ্গলের ভেতর কেন বানিয়েছেন। হোটেলটা আসলে একটা ফাঁকা জায়গায় ছিল, আশেপাশে তেমন কোনো হোটেল নেই। তবে ভিউটা কিন্তু দারুণ, সমুদ্রের একদম পাশেই। কক্সবাজার যে সমুদ্রের একদম পাশেই হোটেলটা, খুব সুন্দর। তবে একটা জিনিস লক্ষ্য করলো, আচ্ছা সমুদ্র তো এখানে নেই, সমুদ্র তো আমাদের অপোজিটে, তাই তো সূর্য ওখানে ওঠার কথা। সূর্য হলে এইদিকে কেন? মানে পশ্চিমে। একটু অদ্ভুত। ও মনে হয় এই রুম হোটেলে কোনো সমস্যা, হোটেলের রুমটা মনে হয় অপোজিটে। আমি ঘুরিয়ে আছে মানে বেঁকা আছে রুমটা, সেই কারণে আমি এরকম দেখছি। না এটা কোনো ব্যাপার না। উঠে পড়েছো তুমি? হ্যাঁ গুছিয়ে নাও, আমার গোছানো শেষ, মানে এখনো খুব একটা গোছাইনি। মেকআপ গুলো তুলে রাখি। আরে মেকআপ গুলো কোথায়? জাঙ্কুক তুমি কি এগুলো তুলে রেখেছিলে ব্যাগে? না তো, আমি তো তুলে রাখিনি। তুমি বোধহয় বের করবে করে বের করবে। তোমার সামনে তো বের করলাম।
হয়ে গেছে ব্যাগের ভিতরে, ভালো তো তোমার গোছাতে হলো না। যাই হোক, আমি এখন গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে? তে আর জাঙ্কুক যখন গোছালো, ওরা গুছিয়ে যখন বের হয়ে দেখলো হোটেলের আশেপাশে কিন্তু কেউ নেই। দেখে মনে হচ্ছে একদম জনশূন্য, কেউ নেই। এখন হঠাৎ সবাই কোথায় গেল? এটা দেখার ওদের সময় নেই যে কোথায় গেল। ওরা সোজা ডাকতে গেল 302 ইয়নবিনকে। এতক্ষণ অবশ্য ওদের গুছিয়ে বাইরে চলে আসা উচিত ছিল। দেখেছো এত ঘুমাচ্ছে, মানে ওদের রুমটা অনেক খুব সুন্দর লাক্সারি ছিল, সেখানে এমন ঘুম এসেছে যে এই টাইমে ওঠার কথা মনেই নেই। ফ্লাইট যদি মিস হয়ে যেত। আরে বাদ দাও, ডাকো না এখন দেখি। সুগা, সুগা, দরজা খোলো। কি হলো রে, উঠছে না কেন? এই জিমিন, সুগা, ওঠ তোরা, এই জিমিন ওঠ। তো অনেকবার ডাকার পরে শেষ অবধি সুগা ঘুম থেকে উঠে চোখ রোলতে রোলতে এসে দরজা খুললো। আরে কি হয়েছে, কি এত ডাকাডাকি কিসের? হ্যাঁ, রাতে বেলা কি ভূত দেখেছিস তোরা ওখানে? তুই সুগা এরকম করে কথা বলছিস কেন? স্বপ্ন দেখছিস নাকি? উঠবি না? আমরা তো গুছিয়ে একদম রেডি, তাড়াতাড়ি চল, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। ফ্লাইট? তুই দিনের বেলা ফ্লাইট পাবি? সুগা তুমি সব কি বলছো? দিনের বেলা না তো রাতের বেলা ফ্লাইট পাবো? কি রাতের বেলা তো ফ্লাইট পাবি? পাগল দল, যা ঘুমা, এখন ঘুমানোর টাইমে এইসব কি করছিস? সুগার চিৎকার শুনে জিমে চলে আসে। আরে কি হয়েছে? তে জাঙ্কুক, তুমি এখানে কি করছো? কিছু না, তোরা সুগা কি সব উল্টাপাল্টা বলছে। এখনই তো ফ্লাইটের টাইম, তোদের মনে নেই? চল, দেরি হয়ে যাবে তো আমাদের। পাগল হয়ে গিয়েছো নাকি তোমরা? কিসের ফ্লাইট? ফ্লাইট তো রাতে আছে আমাদের। দিনের বেলা ফ্লাইট পাওয়া যায় নাকি? আর পাওয়া গেলেও কোন টাইমে ফিক্স হয়, কিন্তু আমাদের তো রাতের বেলা ফিক্স হয়েছে। এখন তো ঘুমানোর টাইম, সবাই ঘুমাচ্ছে। এখানে কি করছিস? যা জায়গায় ঘুমা। আরে এত শান্তভাবে বললে কিছু বুঝবে? তাড়াতাড়ি না ঘুমা, নাহলে কিন্তু কালকে রাতের বেলা রাতে উঠাতে পারবে না। রাতের বেলা যদি উঠতে না পারিস কি করে যাবে? হ্যাঁ, সেকু কিন্তু ভীষণ অবাক হয়ে গেল রিসেপশনে ওই মিস্টার ইউনহুর সাথে দেখা করতে। হ্যালো, ঘুমিয়ে পড়েছেন কেন আপনি? আর সব কি হচ্ছে? দিনের বেলা সবাই ঘুমাচ্ছে কেন? কারা আপনারা? দিনের বেলা মানুষ ঘুমাবে না তো রাতের বেলা ঘুমাবে? কি পাগলের মতো বকছেন? এত দিনের বেলা কেন বেরিয়েছেন আপনারা? দেখুন, অত কিছু বলবো না, আমাদের ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। প্লিজ, ওরা তো পাগল হয়ে গেছে, উঠছে না, পরে ফ্লাইটে চলে আসবে। আমাদের এখন বের হতে দিন, ঠিক আছে? এই নিন আপনাদের চাবি। কি বলছেন, এখন বেরোবেন? পাগল নাকি? এই দিনের বেলা আমরা কাউকে বেরোতে দিতে পারবো না। এখন যদি আপনারা বের হন বলা যায় রাস্তায়? না না না, যান যান, ঘুমান, রাতের বেলা উঠবেন। সবাই পাগল হয়ে গিয়েছে নাকি? এসব কি বলছেন? আপনারা পাগল হয়ে গেছেন, জানেন না তো রাতের বেলা ঘুমাতে? রাতের বেলা কেউ ঘুমায় নাকি? আপনাদের ফ্লাইট তো রাতের বেলা, আপনারা রাতের বেলা উঠে চলে যাবেন। দিনের বেলা ঘুমানোর টাইম, আপনারা এখানে কি করছেন? তো এরকম একটা বকাঝকা কিন্তু খুব আবার চলে আসে ওদের রুমে। মানে বুঝতে পারলো না, দিনের বেলা ঘুমানোর টাইম, রাতের বেলা নাকি। মানে এখানে কিন্তু সবকিছুই এরকম একটা অবাক করার মতো সময় হলো। জাঙ্কুক, আমার খুব ভয় করছে, হঠাৎ করে সবাই এরকম বিহেভ করছে কেন? আরে সুগা নাটক করছে, এসব এসব কি করে হতে পারে? আমি তো বুঝতে পারছি না। আর এক মিনিট, সূর্যের পাশে কেন? হোটেলটা বেকা বোধহয়, আমি সকালে মার্ক করেছিলাম। আর না না না, হোটেল বেকা না, হোটেল ঠিকই আছে। সেই সময় সমুদ্র দেখে তো সূর্য ওঠা হচ্ছে, দেখেন তো পশ্চিমে সূর্য উঠেছে। কি পশ্চিমে সূর্য? ভয় করছে জাঙ্কুক, এটা আমরা কোথায় এসে পড়েছি? সুগা জানি জিমি এবার এরকম কেন করছে? মানে পশ্চিমে সূর্য উঠেছে, যেখানে পূর্ব দিকে সূর্য উঠতো। এক কথা, এখানে কিন্তু সবকিছু উল্টো। এতক্ষণ মানে তোমরা সবাই বুঝতে পারছো যে এখানে মানুষজন দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা জাগে, যেখানে আমরা দিনের বেলা কাজ করি আর রাতের বেলা ঘুমাই। সুগার জিমিনের ক্ষেত্রেও কিন্তু এরকম উল্টাপাল্টা বিষয়টা হয়েছে, যেখানে জিমিন আগে ঝগড়া করতে, এখন সেখানে জিমিন শান্ত, সুগা ঝগড়া করে। আগের দুনিয়ায় কিন্তু সুগা ঝগড়া করতো না, সুগা শান্ত ছিল, বাট এই টাইমে সুগার মতো ঝগড়াটা বলতে গেলে কেউই নেই। কিন্তু আর পূর্ব দিকে যেখানে সূর্য উঠতো, সেখানে এখন পশ্চিম দিকে সূর্য উঠছে। সবকিছু ঠিক আছে, কিন্তু এরকম অতল ঘটলো কি করে? জাঙ্কুক, আমি বুঝতে পেরেছি। আমরা আবার কোনোভাবে আয়নার ভিতরে ঢুকে যাইনি তো? তোমার গত রাতে কথা মনে আছে? তুমি আয়নায় হাত দিয়েছিলে, তারপর কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম। সেই অনুভূতি
ঢুকেছি, কিন্তু সবকিছু ঠিক আছে, আয়নার ভিতরে না ঢুকলাম, আয়না আর আমরা তো সেম জিনিস, তাহলে আয়নার ভিতরে তো আমাদের সেম জগতে হওয়া উচিত, তাই না? কিন্তু জাঙ্কুক আয়নার ভিতরে সবকিছু উল্টো লাগে। জাঙ্কুক কি করবো, আমি ফিরে যাবো কি করে? তোমাকে আমি বলেছিলাম তুমি আয়নার অতটা কাছে যেও না, এখন সব তো আমার, তুমি তো মেকআপ বক্স রাখতে গিয়েছিলে ওখানে, কি এবার কি করে ফিরবো আমরা? ওরা কিন্তু খুব চিন্তা করে কথা বলছিল, খুবই চিন্তা হচ্ছে, আসলে ভয়ের একটা বিষয়, ওরা কিভাবে এবার ফিরে যাবে, কখনোই কি ফিরতে পারবে না। এমন সময় হঠাৎ দাদা, মা, এখানে কি করছো তোমরা, ঘুমাওনি? তুই আবার কে? মানে কাকে বাবা বলছো? তুমি কি হারিয়ে গিয়েছো, মেলায় হারিয়ে গেছো কে তুমি? আর এই রুমে কি করে ঢুকলে? কি বলছো তোমরা? মা কি হয়েছে, তোমরা উঠেছো কেন? আমি তো টয়লেটে গিয়েছিলাম, তোমরা কি আমাকে না পেয়ে উঠেছো? আরে কি কখন থেকে বাবা মা বাবা মা করছো, কার বাবা মা? আমাদের বিয়ে 2 দিন আগে হয়েছে, আমরা এখানে ঘুরতে এসেছি, তুমি আবার কি? আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই। তোমরা এসব কি বলছো, আমি কিছু বুঝলাম না। ও তোমরা কি কিছু খেলছো নাকি? না জুনি, আমি কিছু বলিনি, কিন্তু জুনি তুমি এরকম উঠেছো কেন রাতের বেলা? যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে মা, শুচ্ছি। এটা বলে কিন্তু জুনি শুতে চলে যায়। মানে এরকমটা কিভাবে হতে পারে? তুমি নাম জানলে কি করে? আর কি ওর মানে, তুমি কি এটা বলছো যে ও আমাদের মেয়ে? ওর নামটা, ওর দেখছেন একটা চেন পরে আছে, চেনে লেখা ছিল জুনি। উত্তর যখন নিল জুনিও, কিন্তু আমাদের মেয়ে কবে হলো? আরে বুঝতে পারছেন, এটা তো আয়নার উল্টো জগৎ, তাই না? সেই হিসেবে ওই ওই জগতে যেখানে আমাদের মেয়ে নেই, এই জগতে আমাদের মেয়ে আছে। এখন এই জুনি হয়তো এই বিষয়ে কিছু একটা জানবে, হয়তো এই দুনিয়া এই দুনিয়ার বাচ্চা কিন্তু জুনি, জুনি কিন্তু সম্পূর্ণ জানবে। এখন আমাদের ওই দুনিয়ায় ফিরে যেতে হলে, আমাদের রিয়েল দুনিয়ায় ফিরে যেতে হলে কিন্তু জুনি সাহায্য লাগবে। এখন আমাদের বাবা মা হওয়ার অ্যাক্টিং করতে হবে। আরে কি হলো, আমি বাড়ি যাবো, এইসব কি করে হলো? এভাবে বলতে মানে এরকম অবাস্তবিক ভাবেই কিন্তু আমাদের দিনটা কেটে গেল। আসলে কেমন একটু অদ্ভুত লাগছে আমার। তো পরদিন রাতে সারা দিন কিন্তু ওদের কোনো ঘুম আসলো না, মানে কি করে ঘুম আসবে, কে বলি তো রাত থেকে উঠলো। বাট ওই এলাকার মানুষ তো সবাই গভীর ঘুমে মগ্ন। সত্যি বলতে ওই এলাকা না, পুরো পৃথিবীটাই যেটা আয়নার ওপারের জগৎ। সকাল সকাল সুগা আসলো ওদের ঘরে, সরি রাতের বেলা সুগা আসলো ওদের ঘরে। কি রে, কাল সকালে এরকম বকাঝকা করলাম, তো তোরা কি না ঘুমিয়ে বসেছিলি? তোদের এমন কি মনে হলো যে তোরা দিনের বেলা চলে আসলি আমাদের ঘরে আমাকে ডাকতে? সেজন্য তো মাথাটা গরম হয়ে গেল। সরি রে, শুধু শুধু আমরা তোকে দিনে ডাকতে এলাম। আসলে দিনটা ঘুমানোর টাইম, কি বলতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তো গুছিয়ে নে, যাবে না নাকি? সুগা, ভাবছিলাম আমরা বরং এবার থাকি, ঠিক আছে? কয়েকদিন থাকি, তারপরে চলে যাব। এই জায়গাটা অনেক সুন্দর, কয়েকদিন ঘুরে বেড়াই তারপরে যাব। আমি তো তোদেরকে এটাই কখন থেকে বোঝানোর জন্য চেষ্টা করছি যে আমরা কয়েকদিন থাকি তারপরে যাব। তোরাই তো যাওয়ার জন্য মানে এরকম তাড়াহুড়ো করছিস। এই কিন্তু তো তাড়াহুড়ো করছিল সুগা, ও তো এখানে ঘুমোচ্ছিল না বলে ওনা বলছিল তাড়াতাড়ি চলে যাবে। আরে বুঝতে পারছো না, আমরা তো উল্টো দুনিয়ায় আছি, আমরাই মনে করো তাড়াহুড়ো করছিলাম। হ্যাঁ হ্যাঁ তা ঠিক, তবে আমার না বাসায় যেতে খুব ভয় করছে। কেন বাসায় যেতে তোর ভয় লাগছে কেন? আরে আমি তো জিমিনকে নিয়ে এখানে আছি, কেন থাকবে না? তোদের তো বিয়ে হয়ে গিয়েছে, তুই এটা মনে করছিস পাগল? বিয়ে হয়নি, আমি তো জিমিনকে নিয়ে পালিয়ে এসেছি, ভুলে গেছিস নাকি? বিয়ে করবো, এখনো বিয়ে করিনি। ভালো কথা, জুনি কোথায়? আরে কাকু তুমি, আও আঙ্কেল, তো তুমি ভুলে গিয়েছিলাম। আঙ্কেল আন্টি কোথায়? আন্টি আন্টি ঘরে, আন্টি ঘরে আছে। তুমি কি এখানে থাকবে নাকি? তোমার খুব থাকতে ইচ্ছা করছে? হ্যাঁ, জায়গাটা তো অনেক সুন্দর, আমি এখানে থাকবো বাবা মা প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কয়েকদিন থাকবো, সমস্যা নেই। ঠিক আছে তাহলে আমি এখন থেকে কি করবো, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? এটা বলে কিন্তু সুগা চলে গেল ওদের রুমে। আরেকটা জিনিসও কিন্তু খেয়াল করলো, ওরা যে কি যে 301 নম্বর রুমে থাকতো, ওটা কিন্তু এখন 302 নম্বর রুম। আর সুগারও যেখানে থাকতো ওইটা 302 ছিল, এখন যেটা 301। বাবা চলো না আমরা শপিং করতে যাই। আমার মুড নেই, অন্যদিন যাবো। তোমাকে যেতে হবে মা, কিছু একটু বলো না। আচ্ছা ঠিক আছে, জানকুক যাও না, দেখে আসো বাইরের কি অবস্থা। আচ্ছা, কিন্তু আমার একা একা বলে তুমিও চলো। মা যাবে কেন, আমি শুধু তোমার সাথে যাবো। দেখেছো, যাও গিয়ে আগে দেখে আসো বিষয়টা। কিন্তু আমি তো শপিং মল চিনি না, কোথায় আছে? শপিং মল চিনবে কেন, রেস্টুরেন্ট তো সামনেই। রেস্টুরেন্টে কেন যাবো, তুমি না বলে শপিং করবে? পাগল হয়ে গিয়েছে নাকি? রেস্টুরেন্টে তো
কিছু বললো না, যেহেতু উল্টো দুনিয়া এরকম হওয়াটা স্বাভাবিক। এখন জাঙ্কুক আর জুনি গেল শপিং করতে রেস্টুরেন্টে। বাহ, ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল রেস্টুরেন্ট শপিং করব। বাহ, দারুণ, ভালো হয়েছে, একটা তো লাভ হলো। বাবা দেখো, এই কোটটা তোমার অনেক সুন্দর হবে, তাই না? কোন কোট দেখি? তুমি তো তোমার জন্য শপিং করতে আসলে, আমি কিছু কিনবো না, আমার অনেক কিছু আছে। আরে বেড়াতে এসেছি, কিনবে না মানে? তুমি দেখো, তুমি যাও ট্রায়াল দিয়ে আসো, যাও যাও যাও। জুনি কিন্তু জোর করে জাঙ্কুককে ধাক্কা মেরে ট্রায়াল রুমে দিয়ে আসলো এই কোটটা দেখার জন্য। ইস, আমার মেয়েটা কি ক্রেজি! ভবিষ্যতে যদি এরকম কোনো মেয়ে যদি আমার হয়, তাহলে আমার মাথাটা শেষ করে দিবে। দেখা গেল ওই দুনিয়ায় আমার আবার একটা ছেলে আছে, বলা যায় না, উল্টো পাল্টা হতেই পারে। যাক, ভালো জিনিস কিন্তু পছন্দ করেছে, বাট একটু ফকিনি মার্কা, ঠিক আছে। উফো, এখানেও আয়না আছে, এখন আয়না দেখলেই তোমার ভয় লাগছে। কিন্তু আচ্ছা, এক মিনিট এক মিনিট, আমার ডান হাত বাম হাতে, বাম হাত ডান হাত হয়ে গেছে কেন? মানে, ও বুঝলাম, এটা তো আমার জানা কথা যে আয়নায় আমি সামনাসামনি যা দেখি সব উল্টো দেখি, সেই কারণে এখানে উল্টো, তাই না? কিন্তু কোনোভাবে যদি আমরা আয়নাটা সোজা করে দিই, আসলে এটা তো অবাস্তব একটা প্রতিবিম্ব, সেই কারণে ছোটবেলায় পড়েছিলাম, তাই তো? এখন যদি আয়নাটা আমি ঘুরিয়ে দিই, ওহো, আয়নাটা ঘুরিয়ে দিলে তো পেছনে কাঠ, আয়না থাকছে না। কোনোভাবে যদি আমি আয়নাটা উল্টে দিই, আচ্ছা আয়নার গ্লাসটা যদি উল্টে দিই, না সেভাবেও তো হবে না। কিন্তু আয়নাটা যদি উল্টে দিই, তাহলে তো না হয়তো আমরা দুনিয়ায় ফিরে যেতে পারবো। বাবা, বেরোচ্ছ না কেন? কতক্ষণ হয়ে গেল? ঘুমিয়ে পড়লে নাকি তুমি? আরে ও তাই তো, আমার তো আবার একটা মেয়ে আছে। আসছি আসছি, হয়ে গেছে। কেমন লাগলো এটা? সুন্দর সুন্দর, আমি কিন্তু আমি নেবো না, চলো বাসায় যাই। তোমার কিছু পছন্দ হয়েছে? না, আমার তো একটু বাইরে বেরোতে ইচ্ছা করছিল, সেই কারণে তোমাকে আনলাম। আমার মেয়ে এত চালাক। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো আমরা বাসায় যাই। তো জাঙ্কুক আর জুনি যখন বাসে চলে গেল, কি হলো তে এরকম করছে কেন? খুব ঘুম আসছে আমার, এই প্রথম রাতের বেলা আমি জেগে থাকছি। আরে এই প্রথম কোথা থেকে? আগে যখন রাত জেগে আমার সাথে কথা বলতো তখন। চুপ চুপ করো, সেই সময় না আমি 12টা পর্যন্ত জাগতাম। আরে আমি তো তোমার জন্য সারা রাতে জেগে থাকতাম। তুমি চুপ করো, এটা ওই জায়গা না, আমার এখন রাতের বেলা রান্না করতে হচ্ছে, বুঝো বিষয়টা। আরে রান্না করছো মানে? ও, রান্নার প্র্যাকটিস করছো? বলা যায় না, আমরা যদি ফিরে না যেতে পারি তখন তো এখানে বাড়ি করতে হবে। ও, তাও তো আবার কথা, কি আর করবে। কিন্তু আমি আজকে একটা জিনিস পর্যবেক্ষণ করলাম, দেখো আয়নাটা যদি আমরা ঘুরিয়ে দিই, আয়নাটা ঘুরিয়ে দিই, পাগল হয়ে গিয়েছো না? আরে কথা তো শোনো, আয়না উল্টে দেয় না। তুমি দর্পণ জিনিসটা পড়েছো ছোটবেলায়? হ্যাঁ, এটা তো সব বিজ্ঞানেই থাকে। হ্যাঁ, দর্পণ পড়েছি তো। তো সেখানে কিন্তু আয়না আসলে একটা অবাস্তব প্রতিবিম্ব, মানে আমরা সামনে থেকে যা দেখি আসলে আয়নাটা সেরকম না। সব যেমন আয়নার সামনে দেখো, এই দেখো আমি তে এই বানানটা লিখলাম, এখন আয়নার সামনে জিনিসটা দেখো উল্টো দেখাচ্ছে, একদমই উল্টো। তো কি বোঝাতে চাইছো তুমি? আমরা তো উল্টোতেই আছি না। এখন আমরা যখন এই আয়নায় এই জিনিসটা ধরছি, এখন আয়নার ওপারে যে মানুষরা আছে তারা কিন্তু বুঝছে যে আয়নাটা আমি আসলে উল্টো ধরিনি, সঠিক ধরেছি, কিন্তু আমরা সামনে থেকে দেখছি উল্টো। অর্থাৎ কোনোভাবে যদি আমরা আয়নার এই প্রতিবিম্বটা উল্টে দিই, তাহলে কিন্তু আমরা নর্মাল দুনিয়ায় ফিরে যেতে পারি। কিন্তু আয়নাটা আমরা উল্টাবো কি করে, সেটাই তো সমস্যা। ওইটা হলে এতক্ষণে আমরা বাইরে চলে যেতাম, বুঝছো না বিষয়টা? আচ্ছা, জুনির কাছ থেকে কিছু তেলিয়ে তেলিয়ে শোনা যায় না? ও ছোট বাচ্চা, কিভাবে জানবে? কিন্তু ও তো এই দুনিয়ার মানুষ, তাই না? দেখো একটু, জুনি একটু এদিকে এসো তো। আরে ও পড়াশোনা করছে, এখন দেখো না তো, ও কিছু জানবে না। আমরা যখন ওই দুনিয়ায় থাকতাম, এই দুনিয়া সম্পর্কে কিছু জানতাম নাকি? জুনি কিছু জানবে না, ও এই দুনিয়ায় বাঁচে, এই দুনিয়ার বিষয়ে জানবে। ও, তাও তো কথা। কই দেখি তো কি পড়াশোনা করছো? এসব কি লিখছো তুমি, হিন্দি ভাষা নাকি? কি বলছো, কিসের হিন্দি ভাষা? সেটা আবার কি? এটা তো আমাদের পরিষ্কার বাংলা ভাষা। ও, মাথাটা এবার সত্যি আমার খারাপ হয়ে যাবে। আরে বুঝছো না, আয়নার ভাষা লিখছে। কই দেখি তো তাহলে কি লিখছে। আচ্ছা দেখি তো, একটু দাও তো খাতাটা। কি দিয়ে দেখবে তুমি? ঐতিহাসিক আয়নাটা দিয়ে দেখবো। তে কিন্তু এবার ওই লেখাটা, ঐতিহাসিক আয়না সরি, মানে ওদের যে আয়না সম্পর্ক আছে ওই আয়নাটা কিন্তু দেখলো। আয়না দেখলো আসলে এটা বাংলা ভাষার কি লেখা আছে, তোমরা শুনে একদম অবাক হবে। কি দেখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ও, দেখেছো, বললাম না। বুঝতে পেরেছি, মানে এখানে আমাদের অ লিখলে যেটা হবে, উল্টো যদি আমরা লিখি তাহলে আয়নার সামনে ধরে সোজা হয়ে যাবে, এরকম
কিছু যদি হতো আমাদের সাথেও। এ নাও, যাও লেখো। জুনি কিন্তু খাতাটা নিয়ে চলে গেল। এভাবে বেশ 2 দিন কেটে গেল। সেদিন জুনি সুগার সাথে জানি কোথায় একটা গিয়েছিল। যখন বাসায় আসলো, মা বাবা দেখো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ দেখি? ও জাঙ্কুক, দেখো জিনিসটা কত সুন্দর। এটা আবার কি? আচ্ছা আমাদের মাঝখানে, ও সরি জুনি তুমি। ফ্যামিলি ফটো অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর ফ্যামিলি ফটো। আচ্ছা তে শোনো, আমাদের না কখনো বাচ্চা নেওয়া উচিত হবে না। দেখেছো আমাদের মাঝখানে ফাটল ধরিয়ে দিয়েছে। চুপ করো তুমি, কত সুন্দর লাগছে না? দেখো খুব সুন্দর একটা ফ্যামিলি ফটো। এমন সময় সেখানে জিমিন আসে। কি হচ্ছে, তোমরা এখানে কি করছো? ফ্যামিলি ফটোটা দেখেছো তুমি এটা? ও সুগা এই কারণে জুনিকে নিয়ে গিয়েছিল, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তে আমি না একটা কথা বলতে চাই। আমি ভাবছি আমি আর সুগা বরং বিয়ে করে নিই। না না না, বিয়ে করো না, বিয়ে করো না। বিয়ে করলে তোমাদের বিচ্ছেদ হয়ে যাবে সেই টাইমে। কোন টাইমে? কিসের কথা বলছো? না ভাবছি যে বাসায় ফিরে গিয়ে তো বলতে পারবো না যে পালিয়ে চলে এসেছি, তাই বরং বিয়েটা করে তারপরে যাই, তাহলে ওরা আর কিছু বলতে পারবে না। এইসব নানান কথা বলে জিমিন চলে গেল। যখন কি হলো জাঙ্কুক, ওর মুখের সামনে কেন বলে তুমি যে ওই কোথায় নাকি বিচ্ছেদ হয়ে যাবে? বুঝতে পারছো না ওইখানে ইউনমিন কিন্তু একসাথে আছে, যেখানে এখানে ইউনমিন আলাদা। এখানে যদি একসাথে হয়ে যায় ওই দুনিয়া তো আলাদা হয়ে যেতে পারে, তাই না? যে করে হোক ইউনমিনের বিয়ে দেওয়া যাবে না, তার আগে আমাকে ওই দুনিয়ায় চলে যেতে হবে। ও তাও তো তুমি ঠিক কথা বলেছো, কোথায় একটা ফেসে গেলাম। আচ্ছা ওখানে সুগার দিয়ে আমি টের পাচ্ছি না যে আমরা এখানে চলে এসেছি। জানি না, হয়তো বা ওখানে এখনো রাতে কাটেনি, কিন্তু হয়তো ওরা আমাদের খোঁজাখুঁজি করছে। তবে একটা জিনিস বলো, এখানে জুনির বাবা মা কিন্তু আমরা না, অর্থাৎ আমরাই, কিন্তু সত্যি বলতে আমি আর তুমি না। তাহলে জুনির বাবা মা কোথায়? জুনির বাবা মা সেই হিসেবে হয়তো বা জুনির বাবা মা আমাদের ওই দুনিয়ায় গিয়েছে। না তা কি করে হয়? বুঝতে পেরেছি, এখানে তো অনেক ঝামেলা। তাহলে আমরা যখন চলে যাই জুনি কি একা হয়ে যাবে, নাকি জুনিও চলে যেতে পারবে আমাদের সাথে? জুনি কিভাবে যাবে আমাদের সাথে? জুনি যদি এখানে থাকে আমরা চলে যাওয়ার পর হয়তো ওরা ফিরে আসবে। মানে সাধারণ আইনে তো তাই হয়ে থাকে, তাই না? তো সেদিন দিনের বেলা এক কথায় ওরা যখন ঘুমাতে যাবে, এখন কিন্তু তেকুকের অভ্যাস হয়ে গিয়েছে যে দিনের বেলা ঘুমাতে হবে, রাতের বেলা জাগতে হবে। কারণ কি আর করা, অভ্যাসের উপায় নেই। কারণ এখন কিন্তু কোনোভাবে বেরোতে পারছে না। জাঙ্কুক যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে, তেও। জুনি ঘুমিয়ে পড়েছে নাকি? ঘুমাইনি, শুয়ে রেখে চলে এসেছি। আমরা কি করবো, তো কিভাবে ফিরে যাব? এই কথাটা বারবার আমাকে বলছে কেন? শোনো তো, আমার একটু স্কিন কেয়ার করতে দাও। দেখছো আমার চুল কত বড় হয়ে গিয়েছে? এতই বড় হয়েছে যে আমি দেখতেই পাচ্ছি না। ওই দুনিয়ায় আমার চুলটা কি ছোট ছিল, এখন দেখো বড় হয়ে গিয়েছে। খুব ভালো লাগছে। এই চুল যদি ওই দুনিয়ায় থাকতো, তোমার ছোট চুলে ভালো লাগতো, বড় চুলে শাকচুন্নির মতো লাগছে। তোমার তো ছোটবেলা থেকে ছোট চুল, তুমি তো যত্ন নিতে পারছি না এত বড় চুলের। বেশি বেশি। এমন সময় জুনি ওই ফ্যামিলি ফটোটা নিয়ে চলে আসলো। মানে বলতে গেলে একটা বাধা তো সবসময় আছে, সবসময় বারবার যেখানেই দেখুক সেখানেই চলে আসছে উনি। বাট কি কারণে জানি না। মা কি করছো তুমি? আরে জুনি তুমি এখানে কি করছো, ঘুমাওনি এখনো? আর একটা কথা, তুমি বারবার এই ফ্যামিলি ফটোটা হাতে নিয়ে ঘুরছো কেন? কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে মা, দেখো খুব সুন্দর না? এটা আমরা বাসায় গিয়ে টাঙিয়ে রাখবো। ঠিক আছে, যদি থাকে তাহলে অবশ্যই টাঙিয়ে রাখবো। দেয়ালে তো আমাদের টাঙিয়ে রাখতেই হবে। দেয়ালে? দেয়ালে আবার কি টাঙাবে? ফ্লোরে টাঙাতে হবে তো। হ্যাঁ কি? ফ্লোরে টাঙালে তো পাড়িয়ে ফেলবে। কি বলছো, আমরা কি পাগল নাকি? আমরা তো দেয়ালে হাঁটাচলা করি, ফ্লোরে হাঁটবো কেন? তুমি এখনো বুঝতে পারোনি? পাগল হয়ে গেছো নাকি? তুমি তো দেয়ালে হাঁটাচলা করছো। হ্যাঁ কি? আমরা জাঙ্কু বললাম, আমরা খেয়াল করিনি কেন এতদিনে? আমি জানি না। তাহলে আমরা যখন বাইরে গিয়েছিলাম জুনির সাথে, আর কি আমরা বাতাসে হাঁটাচলা করছিলাম? হ্যাঁ আসলেই তাই। তাহলে এই দুনিয়ায় অভিকর্ষ বল আমাদের সাইডে কাজ করে, যেখানে আমাদের আগে নিচে কাজ করতো। হ্যাঁ অনেকটা সেরকমই। সেই হিসেবে পৃথিবী আমাদের নিচের দিকে আকর্ষণ করে না, পাশাপাশি আকর্ষণ করে। বুঝতে পারছি। এই কারণে তার মানে পৃথিবীর সবকিছু উল্টো। এটাই তার মানে ঝামেলা। ঝামেলা তো আয়না। আচ্ছা কই দেখি ছবিটা একটু। আচ্ছা জাঙ্কুক, তোমার কি মনে আছে এরকম একটা ফটো কিন্তু আমাদের পাশে আছে? হ্যাঁ আছে তো, বিয়ের পরের দিন তো আমরা তুলেছিলাম ছবিটা। তবে ছবিটা ছিল আমাদের বিয়ের ফটো, কিন্তু এখানে ফ্যামিলি ফটো হয়ে গিয়েছে। বাট দেখো তুমি ডান দিকে দাঁড়িয়েছিলে, এখানে তুমি বাম দিকে দাঁড়িয়ে, আর আমি ডান দিকে দাঁড়িয়ে। মাঝখানে তো কিছু ছিল না, তাই না? হ্যাঁ মাঝখানে তো কিছু ছিল না, ফাঁকা ছিল। এখন দেখো
জুনি চলে এসেছে। জাঙ্কুক আর তে কিন্তু এই ধরনের কথা বলছিল, বাট জুনি কিন্তু ওর মাথা মধ্যে কিছু বুঝলো না। আরে আরে মা, তোমার চুল কত বড় হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে তোমাকে দেখতে। হ্যাঁ চুল তো বড় হয়েছে, কিন্তু দেখো কি দুর্ভাগ্য আমার, আমি দেখতেই পাচ্ছি না, পেছন ফিরে কি করে দেখবো। ঠিক আছে আমি তাহলে তোমার সামনে একটা আয়না ধরছি, ঠিক আছে তুমি দেখো। বাবা তুমিও এসো, তুমি খেয়ালি ফটোটা ধরো। ওই তো মেকআপ বক্সের আয়না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আর কি করবে, চলি দেখো। তে কিন্তু আয়নার সামনে দাঁড়ানো ছিল, জাঙ্কুক ওর পাশে, আর জুনি সামনে থেকে তে মেকআপ বক্সের আয়নাটা যেই ধরলো, অমনি আবার সেই সেম অনুভূতি হলো যেটা তে জাঙ্কুক যখন এই দুনিয়ায় আসার সময় অনুভব করেছিল। হঠাৎ করে জাঙ্কুক জাঙ্কুক জুনি 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 কোথায় গেল? কি হলো আবার? জাঙ্কুক দরজা খুলবে নাকি? ফ্লাইট আমাদের মিস হয়ে যাচ্ছে। ফ্লাইট মিস আমাদের কয়দিন পর যাওয়ার কথা ছিল। দাঁড়াও সুগা, তুই এখানে কি করছিস? তোমরা কি, তোমার সমস্যা কি? তোমরা এখনো যাচ্ছ না? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের জন্য আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। জিমিন থামো এবার। আরে জিমিন তুমি ঝগড়া করছো কেন? তুমি তো অনেক শান্ত মেয়ে ছিলে। কিসের শান্ত মেয়ে? হ্যাঁ কিসের শান্ত মেয়ে? এত মন কোন তোমাদের? আরে বোঝো, বোঝার চেষ্টা করো তাড়াতাড়ি। তোমরা কখন থেকে, আমরা প্রায় আধা ঘন্টা ধরে তোমাদের দরজা ধাক্কাচ্ছি, কোথায় ছিলে তোমরা? একদম এত ডাকে তো মরা মানুষও উঠে পড়বে, আর তোমরা এখনো উঠলে না। আমরা তার মানে কি নর্মাল দুনিয়ায় ফিরে এসেছি জাঙ্কু? আর এক মিনিট দেখি তো। আরে এই ফটোতে দেখো জুলি নেই, আর আমাদের বিয়ের ফটো ওটা। আরে এই ফটো তোমরা আবার এনেছো কেন? এমনি দাঁড়াও, বুঝতে দাও আগে। তাহলে আমরা বাসে ফিরলাম কি করে? এমন কি হলো? তুমি তো আয়নাটায় হাত রাখোনি। ও বুঝেছি, তার মানে এটা হয়েছে আমাদের প্রতিফলনের জন্য। দেখো জুনি যখন ধরেছিল আয়নাটা, জুনি যখন আয়নাটা ধরেছিল সেই টাইমে কিন্তু ওই আয়নার সামনে কিন্তু আমাদের চেহারাটা আবার সোজা হয়ে গিয়েছিল। বুঝলাম না, কি বলছো তুমি? দাঁড়াও বলছি আমি। দেখো আয়নার সামনে কিন্তু তুমি উল্টো, এখন তার সামনে যদি আরেকটা আয়না ধরা হয় তাহলে কিন্তু তুমি আবার সোজা হয়ে যাবে। এই অবাস্তব প্রতিবিম্বটা কিন্তু দুইবার প্রতিফলনের ফলে একদমই সোজা হয়ে যাবে, নর্মাল দুনিয়ায় যেরকমটা হয়। তোমার মনে নেই দর্পণের অধ্যায়? আমি বলছি ওই যে অবাস্তব উল্টা আর অবাস্তব সোজা, আমি কিন্তু অবাস্তব উল্টো দুনিয়ায় ছিলাম। সো জুনি যখন আয়নার সামনে ধরো, আমি কিন্তু অবাস্তব সোজা দুনিয়ায় চলে এসেছি, বুঝতে পারলে? বলতে গেলে অবাস্তব উল্টো জায়গায় যদি আবার প্রতিফলন করে তাহলে কিন্তু আমরা অবাস্তব সোজায় চলে আসবো, যেমনটা এখন হয়েছে। বুঝতে পেরেছি আমি এবার। তাহলে এখন জুনি ওখানে তো বাবা চলে এসেছে, তাই না? অবশ্যই। আচ্ছা সুখা, তোরা কি রাতের বেলা কখনো আমাদের রুমে এসেছিলি? কেন তোদের রাতের বেলা আমরা রুমে আসবো নাকি, পাগল হয়ে গেছি নাকি? ও তাও তো কথা, তোরা কেন রাতের বেলা আমাদের রুমে আসবি? তোরা তবে দিনের বেলা আসবি। আর তোমরা কি জুনি করছো? সেই নামটা কি এখনো বলোনি? কেন এই নামটা কি আবার কখন বলেছিলাম আমরা? আরে তোরাই তো আস্তে আস্তে বলছিলি তোদের যদি কখনো মেয়ে হয় তাহলে তোরা নাম রাখবি জুনি। ও বুঝতে পারলাম, তাই নাকি? এবার চল, ফ্লাইট কিন্তু মিস হয়ে যাবে। আমি কিন্তু এখানে থাকবো না, বাসায় যাবো আমি আগে। হ্যাঁ খুব তো তোর এক সপ্তাহ থাকার ইচ্ছা ছিল। আচ্ছা চল। এখন ইউনমিন আর তেকু কাবেল এবার চলে গেল ফ্লাইট ধরতে। সত্যি বলতে ওই যে আয়নার দুনিয়ায়, ওই দুনিয়ায় কিন্তু ওরা প্রায় এক সপ্তাহ মতো ছিল, কিন্তু এখানে কিন্তু একদিনই, যা ঘটেছে সব এক রাতের ভিতরেই। যা বলতে গেলে তেকুকে মাথার উপর দিয়ে গেল, একটা স্বপ্নের মতো ছিল। তো প্রতিফলন আর দর্পণের জিনিসটা পড়লেই কিন্তু তোমরা এই গল্পটা পুরোপুরি বুঝতে পারবে। আসলে যাদের সায়েন্স ভালো লাগে তারা কিন্তু অনেকটাই বুঝতে পেরেছো। আসলে হরর আর সায়েন্স ফিকশন মিলেই কিন্তু গল্পটা তৈরি। আশা করি তোমাদের ভালো লেগেছে।